নমস্কার বন্ধুরা, চিরসখা সিরিয়ালে স্বতন্ত্র বিদেশে চলে যাবার আগে কমলিনী স্বতন্ত্রর হাতে একটা গিফট বক্স তুলে দিয়ে বলে, দেখো তো এটা পছন্দ হয়েছে কিনা। স্বতন্ত্র গিফট বক্স থেকে ঘড়িটা হাতে নিয়ে বলে, তুমি আমার জন্য এত দাম দিয়ে ঘড়ি কিনে নিয়ে এসেছো। কমলিনী বলে, তুমি তো মানুষ হিসেবে আমাদের কাছেও কম দামি নও। তুমি তো এতদিন ধরে আমাদের কোনো দুঃখ কষ্ট অভাব অনটন কিছুই বুঝতে দাওনি। আজ আমি এতদিন পর আমার রোজগারে তোমাকে একটা জিনিস দিচ্ছি, তাও তুমি আবার আমাকে কথা শোনাচ্ছ। স্বতন্ত্র বলে, আজকের দিনটা আমার কাছে খুব কষ্টের দিন, তাই আজ তোমাকে আমি কোনো কথাই শোনাতে পারবো না। কমলিনীর তখন চোখের জল টপ টপ করে পড়ে আর বলে, কাল থেকে খুব ভালো থাকবে। স্বতন্ত্র কমলিনীকে বলে, ছেলে মানুষই করছো, আমাকে কথা শোনাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো কাল থেকে আমার দুঃখের দিন শুরু হবে। কমলিনী বলে, কেন? তুমি নতুন জায়গায় যাবে, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, চারদিকে তোমার নাম ডাক ছড়িয়ে পড়বে। স্বতন্ত্র বলে, ওগুলো নিছকই গল্প, ছাড়ো এসব কথা, তুমি নিজের দিকে খেয়াল রেখো। আর আমি মাঝে মাঝে তোমাকে ফোন করব, ভিডিও কলেও কথা বলবো। আশা করি ওবারের মানুষ এতে অখুশি হবে না। কমলিনী বলে, কেউ অখুশি হবে বলে কোন কাজটা করিনি বলো নতুন ঠাকুরপো। স্বতন্ত্র বলে, আজ আমার সাথে ঝগড়া করো না। আজ যদি আমার সাথে ঝগড়া করো, কাল তোমার মন খারাপ লাগবে। তবে তুমি যদি আমার সাথে ঝগড়া করো, তাহলে তোমার কথা শুনতে আমার খুব ভালো লাগে। কমলিনী স্বতন্ত্রর দিকে ফেল করে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে। স্বতন্ত্র কমলিনীকে নাম ধরে আদর করে ডাকে আর বলে, আমি যদি জানতাম আমি চলে গেলে তুমি এতটা কষ্ট পাবে, তাহলে আমি যেতাম না। আমি কি আমার যাওয়াটা ক্যান্সেল করে দেব? কমলিনী বলে, না। স্বতন্ত্র বলে, তুমি যদি এভাবে কাঁদো তাহলে আমার যে খুব কষ্ট হবে, আমি ওখানে গিয়ে থাকবো কি করে? কমলিনী বলে, সব ঠিক হয়ে যাবে। কমলিনী বলে, তুমি ভালো থেকো। স্বতন্ত্র বলে, হ্যাঁ চেষ্টা করব। তোমার ভালো থাকার জন্যই তো আমার চলে যাওয়া, তুমিও ভালো থেকো।